ব্যাস, অবশেষে দুধটুকু দোয়ানো হলো। আজকে একটু বেশি বেলা হয়ে গেছে। যাই তাড়াতাড়ি করে গঞ্জে গিয়ে দুধটুকু বিক্রি করে আসি। হ্যাঁ বউ, আমি তাহলে চললাম। হ্যাঁ গো, তুমি তো সকালবেলা কোনো নাস্তা করলে না, তা নাস্তা তো করে যাও। সময় নেই বউ, সময় নেই। আজ একটু বেশি বেলা হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব গঞ্জে যেতে হব, তা না হলে যে আমার লোকসান হয়ে যাবে। তাছাড়া এলাকাবাসী ভালো দুধও খেতে পারবে না। সে কথা আমি জানি গো, ওই কাশেম গোয়ালা দুধে পানি ও পাউডার মিশিয়ে কম দামে দুধ বিক্রি করে। তাই তো বলছি, ওই কাশেম দুধ নিয়ে গঞ্জে পৌঁছনোর আগেই আমাকে যে দুধটুকু নিয়ে গঞ্জে পৌঁছতে হবে, তা না হলে আমার খাঁটি দুধ আমি ন্যায্য দামে বিক্রি করতে পারবো না। ওই কাশেম গোয়ালা তার ভেজাল দুধ কম দামে বিক্রি করতে শুরু করবে, আর সমস্ত লোকজন কম দামে দুধ পেয়ে তার কাছ থেকে দুধ কিনবে। লোকজন তো এটা জানে না যে ওই কাশেমের দুধে ভেজাল আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আর তাড়াতাড়ি করে ফিরে এসো, কোথাও দেরি করো না। ফিরে এসে খাবার খাবে কিন্তু। আচ্ছা বউ, তুমি বরঞ্চ খাবার তৈরি করে রেখো, ফিরে এসে দুজনে একসঙ্গে বসে খেয়ে নিব। আর হ্যাঁ, গরুগুলোর দিকে একটু খেয়াল রেখে বউ। বউ, আমি দুধ দোয়াতে চললাম, তুমি বালতিতে করে পানি এনে রেখো। বউ, দেখি দাও তো পানির বালতিটা। হ্যাঁ গো, তুমি দুধে এত পানি মিশাচ্ছ কেন? লোকজন তো বুঝে যাবে যে এই দুধে পানি মিশানো আছে। তুমি চুপ করবে, আমি যা করছি তুমি চুপচাপ দেখো। সকাল সকাল কাজের মাথা খেও না, পাউডার মেশালে লোকজন কিছুই বুঝবে না। কিন্তু এভাবে মানুষদেরকে ভেজাল জিনিস দিলে মানুষের তো পেট খারাপ করবে। আরে বউ, মানুষেরা কম দামে জিনিস কিনতে চায়, জিনিসে ভেজাল নাকি খাঁটি এগুলো দেখে না। আর আমি যদি খাঁটি দুধ কম দামে বিক্রি করি, তাহলে আমার কি আর লাভ থাকবে কি? আর খাঁটি দুধ বেশি দামে বিক্রি করার চেয়ে ভেজাল দুধ কম দামে বিক্রি করতে অনেক সুবিধা, অনেক সময় বেঁচে যায়, বুঝলে বউ? তুমি তাহলে থাকো, দুধটুকু বিক্রি করে আসি। হ্যাঁ ঠিক আছে, এসো। আরে কালু, আজকালকার খাবারে সেই আগের মতো স্বাদ পাই না, বুঝলি? তা যা বলেছেন মোড়ল মশাই, আজকালকার প্রতিটি খাবারই কোনো না কোনো ভেজাল ঠিকই আছে। খাঁটি কোনো খাবারই পাওয়া অনেকটাই দুষ্কার হয়ে পড়েছে। তুই কি জানিস রে কালু, এখন শুধু দুধটাই খাঁটি পাওয়া যায়, তাছাড়া সব কিছুতেই কম বেশি ভেজাল পাওয়া যায়। আপনি ঠিকই বলেছেন, দুধটুকুই কম বেশি খাঁটি পাওয়া যায়। আরে কালু, শীতকাল তো দেখতে দেখতেই চলে এলো। তা প্রতি বছরের মতো এবছরও যে শীতের পিঠার প্রতিযোগিতার আয়োজন করতে হবে। মোড়ল মশাই, আপনি ঠিকই বলেছেন, এই সুযোগে আমাদের শীতের পিঠাও খাওয়া হয়ে যাবে। তাহলে কালু, তুই আমার এই 2 গ্রামে ঘোষণা করে দে, আগামী পরশুদিন শীতের পিঠার প্রতিযোগিতা আয়োজন করা হবে। যে সবচেয়ে ভালো স্বাদের পিঠা আমাকে খাওয়াতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। যথা আজ্ঞে মোড়ল মশাই, আমি এখনই 2 গ্রামে ঘোষণা করে দিচ্ছি।
হ্যাঁ রে রতন ভাই, আজ দেখি আমি আসার আগেই তোমার দুধগুলো বিক্রি করে ফেলেছ। হ্যাঁ রে ভাই কাশেম, আজ একটু সকাল সকালই দুধ নিয়ে বের হয়েছিলাম, তাই আগেই দুধটুকু বিক্রি হয়ে গেল। হ্যাঁ রে রতন ভাই, তুমি এত কম দামে দুধ বিক্রি করে লাভ করো কিভাবে? হ্যাঁ কাশেম ভাই, খাঁটি জিনিস বিক্রি করে হালাল টাকা উপার্জনের স্বাদই আলাদা, আর হালাল ব্যবসায় বরকতই অন্যরকম। তার মানে কি আমি ভেজাল জিনিস বিক্রি করি, তুমি তাই বলতে চাচ্ছ? আরে না রে ভাই কাশেম, আমি এটা বলবো কেন? আমি কি বলেছি তুমি ভেজাল জিনিস বিক্রি করো? শোনো কাশেম ভাই, হালাল জিনিসে আল্লাহ তাআলা অনেক বরকত দান করেন। কাশেম ভাই, আমি তাহলে চলি, আমার আবার অনেক কাজ আছে, ওদিকে আবার বউ সকাল থেকে না খেয়ে বসে আছে। সুখবর সুখবর সুখবর, আগামী পরশু রোজ শুক্রবার বিশাল এক শীতের পিঠার প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। উক্ত শীতের পিঠা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হইবে। সুখবর সুখবর সুখবর, আগামী পরশু রোজ শুক্রবার বিশাল এক শীতের পিঠার প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। উক্ত শীতের পিঠা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হইবে। সুখবর সুখবর সুখবর। সুখবর সুখবর সুখবর, আগামী পরশু রোজ শুক্রবার বিশাল এক শীতের পিঠার প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। স্থান মোড়ল মশাইয়ের বাড়ির দক্ষিণ মাঠে। উক্ত শীতের পিঠার প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তাদেরকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হইবে। এছাড়া যে প্রথম স্থান অর্জন করবেন তাকে 5,000 টাকা উপহার দেয়া হবে। কিন্তু মনে রাখবেন, যদি কেউ ভেজাল কোনো জিনিস দিয়ে পিঠা তৈরি করে থাকেন তাকে উপযুক্ত শাস্তি দেয়া হবে। সুখবর সুখবর সুখবর। সুখবর সুখবর সুখবর, আগামী পরশু রোজ শুক্রবার বিশাল এক শীতের পিঠার প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। হ্যাঁ গো, তুমি তাহলে এসেছো? তুমি জলদি করে হাত মুখ ধুয়ে আসো তো দেখি। আমি ওই কখন থেকে না খেয়ে বসে আছি। হ্যাঁ বউ, আমি হাত মুখ ধুয়ে আসি। বউ শোনো, আগামী পরশু শুক্রবার মোড়ল মশাই এক শীতের পিঠার প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় যে প্রথম স্থান অর্জন করবে তাকে 5,000 টাকা পুরস্কৃত করবেন। আমি চাই তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। কিন্তু তুমি তো বলো আমার হাতের রান্না নাকি একদমই ভালো না। আমার হাতে তৈরি পিঠা যদি সুস্বাদু না হয় তাহলে আমি তো পুরস্কার পাবো না, বরঞ্চ পিঠা বানানোর খরচটাই চলে যাবে। ও সব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। পিঠার স্বাদ বাড়ানোর জন্য আমরা সোডা ও সল্ট মেশাবো, যা পিঠার স্বাদ দ্বিগুণ করে দিবে। কিন্তু ভেজাল কোনো কিছু মেশালে যদি মোড়ল মশাই বুঝে ফেলেন আমাদের পিঠায় ভেজাল আছে, তাহলে তো আমাদেরকে শাস্তি দিবেন। ও সব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সব সামলে নিব। আমার কথা শোনো, আগামীকাল পিঠা তৈরি করতে যা যা লাগবে সব কিছু গুছিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে।
বাহ, মনে হচ্ছে খেয়েই যাই। বউ, তোমার হাতের রান্নার তুলনা হয় না গো। দিন দিন যেন রান্নার হাত বেড়েই চলেছে। কি ব্যাপার গো, আজকে তুমি রান্নার এত প্রশংসা করতেছ, তা তোমার মতলবটা কি তাই বলো। না গো বউ, প্রতিদিনই করব ভাবি, তা ভুলে যাই বুঝলে। আজ একটা বিশেষ কারণে মনে পড়ে গেল, তাই প্রশংসাটা করেই ফেললাম। তা ওই বিশেষ কারণটা কি হ্যাঁ গো? বউ, আগামী পরশু শুক্রবার মোড়ল মশাই প্রতি বছরের ন্যায় এবছরও 2 গ্রাম নিয়ে শীতের পিঠার প্রতিযোগিতার আয়োজন করেছে। গত বছর তো তুমি বাবার বাড়িতে ছিলে, তাই তোমাকে অংশগ্রহণ করাতে পারি নাই। আমি চাই তুমি এবছর শীতের পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। হ্যাঁ গো, এত ভালো কথা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কোনো রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার, কিন্তু সে সুযোগ বা সময় কখনোই হয়ে ওঠেনি। আগামী পরশুদিন তাহলে সে সুযোগটা পাবো, তাই না? হ্যাঁ বউ, তোমার রান্নার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি এই শীতের পিঠা প্রতিযোগিতায় তুমিই বিজয়ী হবে ইনশাআল্লাহ। তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে? এই 2 গ্রামে তো আরও অনেক বউ মানুষ আছে, তাদের রান্নার হাতও তো আমার থেকেও ভালো হতে পারে, তাই না? বউ, আমার মনে হচ্ছে তোমার থেকে ভালো সুস্বাদু পিঠা আর কেউ তৈরি করতে পারবে না। এখন শোনো বউ, পিঠা তৈরি করতে কি কি বাজার লাগবে সমস্ত কিছুর একটা লিস্ট তৈরি করে কাল সকালে দুধ বিক্রি করতে যাওয়ার সময় আমার কাছে দিবে। আমি লিস্ট অনুযায়ী বাজার করে আনব। আচ্ছা, ঠিক আছে। কালু, গ্রামবাসীকে সব ঠিকঠাক করে বলেছিলি তো? আগে হ্যাঁ মোড়ল মশাই, আমি সবাইকে ঠিকঠাক বলে দিয়েছি। শুক্রবার আপনার বাড়ির দক্ষিণ মাঠে শীতের পিঠার প্রতিযোগিতার আয়োজন করা হবে। বেশ কালু, চল আমরা আমাদের বাকি কাজগুলো সেরে ফেলি। কি ব্যাপার কালু, এবছর প্রতিযোগী এত কম কেন, মাত্র 3 জন? গত বছর তো প্রতিযোগিতার সংখ্যা অনেক ছিল। আগে মোড়ল মশাই, ঘোষণা করার সময় আমি একটা কথা বাড়িয়ে বলেছিলাম। কি কথা বাড়িয়ে বলেছিলি যে তার কারণে প্রতিযোগীর সংখ্যা এত কমে গেল? হ্যাঁ আগে মোড়ল মশাই, কোনো ভেজাল জিনিস খেয়ে শুধুই আপনার পেট খারাপ করবেন কেন? তাই আমি বলেছিলাম পিঠা প্রতিযোগিতায় জেতার আশায় যদি কেউ ভেজাল কোনো জিনিস ব্যবহার করে আর মোড়ল মশাইকে খাঁটি জিনিস না খাওয়াতে পারলে তাকে মোড়ল মশাই উপযুক্ত শাস্তি দেবেন। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। যারা ভেজাল জিনিস খায় তারা শাস্তির ভয়ে এবছর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। হ্যাঁ মোড়ল মশাই, ঠিক তাই। তাহলে কালু, আর দেরি করে লাভ নেই, আজকের অনুষ্ঠান শুরু করে দে। শুনুন গ্রামবাসী, আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মাত্র 3 জন। আমি 3 জনকেই গ্রামবাসীদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন রতনের স্ত্রী রীতা, কাশেমের স্ত্রী লতা ও কবিরের স্ত্রী নীলিমা। প্রতিযোগী 3 জন তোমাদেরকে বলছি, তোমাদের জন্য চুলার ব্যবস্থা করা হয়েছে। তোমরা যার যার মতো পিঠা বানানো শুরু করো। তোমাদের হাতে সময় মাত্র 1 ঘন্টা।
প্রতিযোগিতা তোমাদের সময় শেষ। তোমরা এখন পিঠা তৈরি বন্ধ করো। সবাই চুলার কাছ থেকে সরে দাঁড়াও। সম্মানিত গ্রামবাসী, আজকে যারা প্রতিযোগিতায় পিঠা বানিয়েছিল তাদের পিঠা আমাদের ডাক্তারবাবু পরীক্ষা করে দেখবেন কারো পিঠায় কোনো ভেজাল আছে কিনা। গ্রামবাসী, আমাদের অভিজ্ঞ ডাক্তার পিঠা পরীক্ষা নিরীক্ষা করে পিঠায় কোনো ভেজাল পায় নাই, কিন্তু একজনের পিঠায় ভেজাল পেয়েছে। যার পিঠায় ভেজাল পেয়েছে তার নাম হলো কাশেমের স্ত্রী লতা। শর্ত অনুযায়ী কাশেম ও তার স্ত্রী শাস্তি হলো এই বছর তাদের দ্বিগুণ কর পরিশোধ করতে হবে। আর গ্রামবাসী প্রত্যেকেই শোনেন, এই কাশেম তার দুধে ভেজাল মিশাই। আপনারা কেউ কাশেমের কাছ থেকে দুধ কিনবেন না যতদিন কাশেম তার দুধ খাঁটিভাবে বিক্রি না করে। গ্রামবাসী, এই পর্যায়ে বাকি দুজনের পিঠা খেয়ে দেখবেন আমাদের সম্মানিত মোড়ল মশাই। যার পিঠা সব থেকে সুস্বাদু হবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে, আর যে দ্বিতীয় হবে তাকে সান্ত্বনামূলক কিছু পুরস্কার দেয়া হবে। আমার যথারীতি শীতের পিঠার স্বাদ নেয়া হয়ে গেছে। আমি এখন বিজয়ের নাম ঘোষণা করব। শীতের পিঠা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে রতনের স্ত্রী রীতা, আর দ্বিতীয় বিজয়ী কবিরের স্ত্রী লিলিমা। মা, তুমি মন খারাপ করো না, আগামীতে তুমি এর থেকে ভালো করবে ইনশাআল্লাহ। গ্রামবাসী, আজকের দ্বিতীয় বিজয়ী লিলিমার হাতে ৩,০০০ টাকা ও আজকের বিজয়ী রীতার হাতে ৫,০০০ টাকা তুলে দিচ্ছি। বন্ধুরা, এই কার্টুন গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।